তৃণমূলের অত্যাচারে পদ্ম ফুলে ভোট দিচ্ছেন, আবার অনেকে বিজেপিকে আটকানোর জন্য জোড়া ফুলের শরণাপন্ন হচ্ছেন। আমি আপনাদের জোর গলায় বলি, তৃণমূলের অত্যাচারের হাত থেকে আপনারা ভোট দিচ্ছেন, শুভেন্দু অধিকারী লিডার অফ অপোজিশন হওয়ার পরেও এবং কেন্দ্র সরকার থাকার পরেও আমার আপনার বাড়ির মেয়ে তিলোত্তমা আজও বিচার পেল না। আপনি আমি ভূতের মানুষ তো দূরের কথা। নানান অন্যায় অনাচার, চাকরি বিক্রি, কয়লা চুরি, বালি চুরি, গরু পাচার, রেশন চুরি, এমন কোন দুর্নীতি নয় যেটা তৃণমূল কংগ্রেস করেনি। তার অধিকাংশ সেন্ট্রাল এজেন্সির হাতে তদন্ত ভার দেওয়া হয়েছে। কিন্তু খোঁজ নিয়ে দেখুন, যথাসময়ের মধ্যে চার্জশিট না জমা করতে পারার জন্য উল্টে কি হচ্ছে দেখুন, জামিন পেয়ে যাচ্ছে। তাই যারা টাইট, তৃণমূলকে টাইট করার জন্য, এই চোরেদের হাত থেকে বাঁচার জন্য, এই জুলুমবাজদের হাত থেকে বাঁচার জন্য, এদের অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য বড় ফুলকে ভোট দিয়েছেন, তাদের ভোটটা আজকে বৃথা গিয়েছে। তাই আমি এই স্কুল মাঠ থেকে আপনাদের বলবো, আগুমা স্কুল মাঠ থেকে, যে আপনারা যদি চান তৃণমূলের নানান অন্যায় অনাচার একধারে যেমন বন্ধ হবে, সাথে সাথে যারা এই অন্যায় অনাচার করেছে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তাহলে দিকে দিকে আইএসএফ বামপন্থীদের প্রার্থীদেরকে জিতিয়ে বিধানসভার মধ্যে পাঠান। আইএসএফ বামপন্থী এই তৃণমূলের অন্যায় অনাচারকে বন্ধ করবে, এদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেবে। অশোকনগর থেকে খাম চিহ্ন নিয়ে দাঁড়িয়েছেন আমাদের তাপস দা, হাবড়া থেকে কাস্তে তারা চিহ্ন রিজু রঞ্জন বিশ্বাস মহাশয়। শুধু তাই নয়, এমন করে গাইঘাটা, বনগা, মধ্যমগ্রাম, আপনার বারাসাত, অশোক, আপনার এখনই প্রোগ্রাম করে এলাম আমডাঙ্গা, এই অর্থ এলাকার মানুষদের, আপনার যারা আত্মীয় স্বজন আছেন, একটাই কথা বলুন যে এবার পরিবর্তন চাই, এইবার পরিবর্তন চাই। হ্যাঁ, ওই পরিবর্তন হবে যেই পরিবর্তনের পরে যে নতুন সকাল আসবে, যেখানে কোনো ধর্মীয় বৈষম্য থাকবে না, ধর্মীয় বিভাজন থাকবে না, বর্ণগত বৈষম্য থাকবে না, জাতিগত বৈষম্য থাকবে না, আমরা ওরাই বৈষম্য থাকবে না। আমরা মানুষ, এটাই আমাদের সব থেকে বড় সামাজিক পরিচয় হবে। আমরা ভারতীয় প্রথম পরিচয়, আমরা ভারতীয় শেষ পরিচয় হবে। বাংলা থেকে যে বাংলা দেশকে পথ দেখায়, নতুন করে বাংলায় আবার পথ দেখানো শুরু করবে দেশকে। তাই আপনাদের বলবো, সেই সুন্দর সকালের জন্য পরিবর্তনের অংশীদারি হিসাবে অশোকনগরের মানুষকেও বলবো, আপনারা যুক্ত হন। আগামী 29 এপ্রিল এই পরিবর্তনের গণতন্ত্রের উৎসবে আপনারা সামিল হন। আপনাদের মূল্যবান ভোট খাম চিহ্নে দেন। হাবড়ার জন্য কাস্তে তারা চিহ্নে দেন, আমডাঙ্গার জন্য খাম চিহ্নে দেন, বারাসাতের জন্য সিং চিহ্নতে দেন, মধ্যমগ্রামের জন্য খাম চিহ্নতে দেন, দমদমের জন্য দীপশিতাদিকে কাস্তে তারা চিহ্ন দিয়ে এই মেল লাইনটা থেকে আপনারা পরিবর্তনের হাওয়া তৈরি করুন। বন্ধুগণ, আপনাদের বলবো, এখানে শুভেন্দু অধিকারীর আর মমতা ব্যানার্জি দায়িত্ব নিয়ে নাটক করে আমাদেরকে ভুল বুঝাচ্ছে, কিন্তু আমরা ঐক্যবদ্ধ হয়ে, দলবদ্ধ হয়ে এই নাটককে আমরা কি করব? ধ্বংস করব। শুভেন্দু বাবু একটা স্লোগান দেয়, হিন্দু হিন্দু ভাই ভাই। আমি ব্যক্তিগত বলছি, এই স্লোগানের আমি পরিপন্থী নই। সত্যিকারের অর্থে যদি আমার হিন্দু ভাই উপকৃত হয়, নওশাদ সিদ্দিকীর বুকে একটুও ব্যথা লাগবে না। এখানে যারা মুসলিম সমাজের মানুষ আছেন, যদি তাপসদা উপকৃত হয়, আপনাদের অসুবিধা হবে? রিজু রঞ্জন বিশ্বাস দা যদি উপকৃত হয়, আপনার অসুবিধা হবে? ঠিক একইভাবে যদি মুসলমান উপকৃত হয়, তাপসদারও বুকে ব্যথা লাগবে না। কিন্তু সত্যিকারের অর্থে কি হিন্দু হিন্দু ভাই ভাই বললাম, হিন্দু ভাইদের উপকার করছে? আমি শুনেছি শুভেন্দু বাবুর নাকি পেট্রোল পাম্প আছে। অন্তত শুভেন্দু বাবু সত্যিকারের অর্থে হিন্দুদের জন্য যদি লড়াই করে থাকে, নিজের বাড়ি থেকে লড়াইটা শুরু করা দরকার আছে না নাই ভাই? তাহলে উনার পেট্রোল পাম্প আছে, পেট্রোল পাম্পের সামনে বড় বড় ব্যানার টাঙিয়ে দিয়ে এটা লেখা দরকার ছিল, হিন্দু হিন্দু ভাই ভাই, মুসলমানের জন্য তেল বিক্রি নাই। তা লিখেছে?
ব্যবসাটা ভালো বোঝে। ঠিক আপনাদের বলবো, এখানে পিছিয়ে বর্গের মানুষ আছেন, দলিত আছেন, আদিবাসী আছেন, মুসলমান আছেন, উচ্চবর্ণের মানুষ আছেন, মধ্যবিত্ত আছে, উচ্চবিত্ত আছে। সবাইকে সম্মান জানিয়ে আমি গুটি কয়েক কথা বলবো। প্রথমত, পশ্চিমবাংলা সরকারের 100 রোস্টারের মধ্যে 22% হচ্ছে উচ্চশিক্ষায় চাকরিতে রিজার্ভেশন দলিত পিছিয়ে বর্গের হিন্দুদের জন্য, 6% রিজার্ভেশন আদিবাসীদের জন্য, আর 10% রিজার্ভেশন পিছিয়ে বর্গের মুসলমানদের জন্য। এখানে শুভেন্দুবাবু হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান তুললেও ফেক এসটি এসসি সার্টিফিকেট নিয়ে প্রকৃত দলিত প্রকৃত আদিবাসীকে বঞ্চিত করা হচ্ছে, এ নিয়ে একবারও কথা বলে না। কিন্তু 2021 সালে সংযুক্ত মোর্চার পক্ষ থেকে ভাঙড়ের বাম নেতৃত্বদের সহযোগিতা নিয়ে, বামেদের সহযোগিতা আইএসএফ ভাঙড়ের মানুষদের ভোট দিয়ে বিধানসভার মধ্যে আমি গিয়ে একদিকে 68 জন দলিত বিধায়ক, 18 জন আদিবাসী বিধায়ক থাকার পরও আইনসভার মধ্যে দাঁড়িয়ে সেই সংযুক্ত মোর্চার ভাঙড়ের একমাত্র বিধায়ককেই বলতে হচ্ছে ফেক এসটি এসসি সার্টিফিকেট বাতিল করতে হবে, প্রকৃত এসটি এসসিদেরকে উচ্চশিক্ষায় চাকরিতে সংরক্ষণ দিতে হবে। কোথায় শুভেন্দু বাবু? গরিব হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, গরিব হিন্দুদের অধিকার কেড়ে নিচ্ছে, আদিবাসীদের অধিকার কেড়ে নিচ্ছে, সেখানে কেন কথা বলেনি? আজকে 2011 থেকে 2025, 2024 পশ্চিমবাংলায় 25,000 প্রাইমারি স্কুল বন্ধ হয়েছে। যে প্রাইমারি স্কুলগুলো বন্ধ হয়েছে ম্যাক্সিমাম বন্ধ হয়েছে পিছিয়ে বর্গের হিন্দুর এলাকায়, তারপরে মুসলিম সমাজের মানুষ যেখানে থাকে বেশি সেখানে, তারপরে আদিবাসীদের এলাকায়। মুসলমানদের কথা শুভেন্দুবাবু বলে না, বাদ দেন, কিন্তু দলিত এলাকায় প্রাইমারি স্কুলগুলো কেন বন্ধ হলো? গরিব পিছিয়ে বর্গের হিন্দু ছেলেরা, হিন্দু পরিবারের মেয়েরা স্কুলে, সরকারি স্কুলে পড়াবার যে ব্যবস্থা ছিল সেটা বন্ধ হয়েছে, বেসরকারি স্কুলে পড়াতে পারবে না। এর জন্য সরকারি স্কুলগুলো পুনরায় চালু হোক, এ কথা একবারের জন্য বলেনি। তাই আপনাদের বলবো, খাম চিহ্ন, কাস্তাতুরি তারা চিহ্ন বারবার বলে আসছে, আপনারা আমাদেরকে জিতিয়ে বিধানসভার মধ্যে পাঠান, 148-এর ম্যাজিক ফিগার পাঠান, যে কটা স্কুল বন্ধ হয়েছে সে কটা স্কুল নতুন করে আমরা রিওপেন করে দেবো, যেখানে দলিত আদিবাসী মুসলমানদের ছেলেরা পড়াশোনা করার সুযোগ পাবে। এবং বাৎসরিক চার্জ কত জানেন? সরকারি স্কুলে 220 টাকা মনে হয় না, 250 টাকা 1 বছর পড়াতে পারবেন। আর বেসরকারি স্কুলে মাস গেলে কম করে 2 থেকে 2,500 টাকা করে একটা বাচ্চার পিছু পড়াতে হবে। তাই আপনারা গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, আপনার বাড়ি 2টো সন্তান আছে, মাস গেলে 5,000 টাকা আপনি আপনার সন্তানের পিছনে খরচ করতে পারবেন না। ফলে আপনার ছেলে মেয়েটা অশিক্ষায় ভরপুর হয়ে যাবে, শিক্ষা থেকে দূরে চলে যাবে। এটা নিয়ে শুভেন্দু বাবুর কোনো কথা নয়। আমি আপনাদের বলবো, বাজার মাইকের আওয়াজ যাচ্ছে, আপনারা ডিসাইড করবেন, আপনারা গ্রহণ করুন কোনটাকে গ্রহণ করবেন। এখন বাজে 8:30 বাজতে চলেছে। মমতা ব্যানার্জি জোড়া ফুলের নিদান অনুযায়ী 8টার পরে মায়েরা বাইরে বেরোতে পারবে না। আর এইদিকে খাম চিহ্ন, কাস্তাতুরি তারা চিহ্ন বামপন্থীরা বলছে 8টা কেন, 10টা, 12টা, 1টা, 2টো, 3টে, 4টে, যখন ইচ্ছা মায়েরা তার ইচ্ছায় নির্বিঘ্নে বাইরে বার হবে, যখন ইচ্ছা মায়েরা তার স্বাধীনতায় বাড়ি ফিরবে। যাওয়া আসার নিরাপত্তার দায়িত্ব তাপস দ্বারা কাঁধে তুলে নেবে, রিচি রঞ্জন দ্বারা কাঁধে তুলে নেবে, প্রিয়াঙ্কা বর্মনরা কাঁধে তুলে নেবে, দীপশিতা দিরা কাঁধে তুলে নেবে, ওইদিকে মীনাক্ষী দিরা কাঁধে তুলে নেবে। কোনটাকে গ্রহণ করবেন? জোড়া ফুলকে, পদ্ম ফুলকে, না এদিকে খাম চিহ্ন, কাস্তাতুরি তারা চিহ্নকে? আপনারা বলুন। শুধু তাই নয়, জোড়া ফুল বলছে মাস গেলে 1,500 টাকা দেব। থাক থাক, ঠিক আছে থাক, আমাকে আপনারা দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ ঠিক আছে, থাকলেই হবে। জোড়া ফুল বলছে মাস গেলে 1,500 টাকা দেবো, পার ডে মানে 50 টাকা দিয়ে আপনারা আমার বাড়ির ছেলেদেরকে সার্টিফাইড বেকার বানিয়ে দিল। সার্টিফাইড মানে সার্টিফিকেট দিয়ে দিল যে বেকার। আর আমরা খামচিহ্ন বামপন্থীরা বলছি 1,500 টাকায় একটা সংসার চলে না। ওই বেকারত্ব দূর করার জন্য কাঁধে দায়িত্ব আমরা তুলে নিচ্ছি। আমরা ঘোষণা করছি, আপনারা আমাদের জিতিয়ে বিধানসভার মধ্যে পাঠান, সরকার আমাদের গঠন করি, ন্যূনতম 15 থেকে 22,000 টাকার কাজের ব্যবস্থা আমি আপনাদের করে দেব।
আপনারা কোনটা গ্রহণ করবেন আপনারা সেটা দেখুন। খাম চিহ্ন বলছে ওয়ান ফ্যামিলি ওয়ান জব, কাস্তাতুরি তারা বলছে পরিবার পিছু একজনের স্থায়ী চাকরির ব্যবস্থা করে দেব, আর জোড়া ফুল আপনাকে 1,500 টাকা হাতে ধরিয়ে দিচ্ছে। কোনটা গ্রহণ করবেন আপনারাই দেখুন। বন্ধুগণ, আজকে আপনাদের জানিয়ে যাই, ফেক এসটি সার্টিফিকেট, এসসি সার্টিফিকেট রমরমা। পশ্চিমবাংলায় 80 লক্ষ আদিবাসী আছে, 1.5 কোটি ফেক এসটি সার্টিফিকেট মার্কেটে ছেয়ে গেছে। প্রকৃত আদিবাসীরা উচ্চ শিক্ষায় চাকরির ক্ষেত্রে বঞ্চিত হচ্ছে। নকল আদিবাসী সেজে আমার আদিবাসীদের কোটা থেকে চাকরিগুলোকে চুরি করে নিচ্ছে, উচ্চ শিক্ষায় সংরক্ষণ তারা নিচ্ছে। একইভাবে যে দলিত নয়, পিছড়ে বর্গের হিন্দু নয়, সে পিছড়ে বর্গের হিন্দু সেজে হিন্দু ভাইদের অধিকার কেড়ে নিচ্ছে। তাই আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, আপনারা তাপসদাকে জিতিয়ে বিধানসভার মধ্যে পাঠান। ফেক এসটি এসসি সার্টিফিকেট বাতিলের জন্য সর্বোচ্চ লড়াই করবে, বাতিল করিয়ে ছাড়বে। আপনাদের আরো বলে যাই, আপনারা যদি আমাদেরকে ম্যাজিক ফিগারে পৌঁছান, তাহলে আপনাদের কথা দিয়ে যাচ্ছি 6 মাস টাইম নেব। 6 মাসের মধ্যে যেখানেই থাকুক না কেন, ও শ্মশানে থাকুক আর কবরস্থানে থাকুক, ফেক এসটি এসসি সার্টিফিকেট যত আছে খুঁজে বার করব, কমিশন বসিয়ে বার করে সার্টিফিকেটগুলোকে জ্বালিয়ে দেব, পুড়িয়ে দেব, ধ্বংস করে দেব, এবং সাথে সাথে প্রকৃত দলিত, প্রকৃত আদিবাসী যাতে চাকরি পায়, উচ্চ শিক্ষায় সংরক্ষণ পায়, তার ব্যবস্থা আমরা সুনিশ্চিত করব। তাই আপনাদের বলবো আপনারা কি করবেন সেটা আপনারা ডিসাইড করুন, আপনাদের সিদ্ধান্ত আপনারাই নিতে পারেন। রাতের অন্ধকারে বিরিয়ানির প্যাকেট 500 টাকাতে ভুলে যাবেন না, অনুরোধ করছি, কারণ আগামী 5 বছর নির্ভর করবে আপনার ভালো থাকা এই 29 এপ্রিল ভোটটার উপরে। কাকে দেবেন? কেউ তো বলে নাকি স্টেজে উঠে নাকি আবার, আর বলবো স্টেজে উঠে কি করে বুঝতে পারছেন তো, আমি ওটা আর বলছি না। শোকজ মনে হয় পার্টি থেকে করে দিয়েছিল, যাক ওই বিষয়ে যাব না। তাই আর ওবিসি যারা মাইনরিটি আছেন, রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশ অনুযায়ী 110% পিছড়ে বর্গের মুসলিম সমাজের যারা আছেন উচ্চ শিক্ষায় চাকরির ক্ষেত্রে সংরক্ষণের কথা বলা হয়েছে। মমতা ব্যানার্জি খাতায় কলমে 10% সংরক্ষণ দিল, প্রকৃত পিছড়ে বর্গের যারা তারা পাচ্ছে না, শূন্য হয়ে যাচ্ছে। তাই এই দুরবস্থা থেকে যদি কাটিয়ে উঠতে চান, অন্য কোনো সিম্বলে হাত দেওয়ার দরকার নাই। বামেদের সমর্থনে এখানে খামচিহ্ন দাঁড়িয়েছে, আপনারা আমাদের হাতকে মজবুত করুন। আগামী দিন সরকার গঠনের যে ভূমিকা থাকবে, অশোকনগরে সেখানে কন্ট্রিবিউশন থাকবে, এই আপনাদের কাছে আশা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করার আগে শুধু এতটুকু বলবো, SIR স্পেশাল ইন্টেনসিভ রিভিশন আজকে 12টা রাজ্যে হয়েছে। কোন রাজ্যে 27 লক্ষ মানুষের নাম বাদ পড়েছে এইভাবে জানি না বৈধ ভোটারের। কোন রাজ্যে আন্ডার অ্যাডজুডিকেশন হয়েছে এটাও আমরা জানি না। কোন রাজ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সি হয়েছে এই খবরও আমরা পাইনি। এই হওয়ার কারণ হচ্ছে 17 লক্ষ হিন্দু, 10 লক্ষ মুসলমান, 27 লক্ষ মানুষ আজকে বৈধ ভোটার বাদ পড়েছে। তাই বাঙালিদের সাথে বিজেপি তৃণমূল মিলে যে অন্যায় করেছে, এই নাম বাদ পড়ার সব থেকে প্রথম দায়ী যায় সে হচ্ছে মমতা ব্যানার্জি, রাজ্য সরকার। তাই আপনাদের বলবো, সাথে সাথে বিজেপি চক্রান্ত করে এই 27 লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে। তাই আমরা আমাদের পরিবারের যে মানুষের নাম বাদ দিয়েছে এর বদলা আমরা নেব তো নাকি? এই বদলা নেব তো নাকি? এই নির্বাচনে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে ভোট করিয়ে আমরা প্রমাণ করে দেব, SIR-এ তুমি আমার 27 লক্ষ বাঙালি ভাইয়ের নাম বাদ দিয়েছো, আমরা বাংলার বাঙালি তোমাদেরকে পশ্চিম বাংলার বিধানসভা থেকে বাদ দিলাম। তাদেরকে শূন্য করে বাংলা ছাড়া করবো বিজেপি তৃণমূলকে। প্রস্তুত আছেন তো নাকি?